السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব, এই সুন্নাহ সম্পর্কে রাসূলকে আমরা কতটুকু ভালোবাসি এ সম্পর্কে আমরা জানবো, এটার কতটুকু গুরুত্ব কোরআন এবং হাদিসে রয়েছে। শুধু আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে, শুধু আপনাদের এখানে নয়, যে আমরা রসুলকে ভালোবাসি না, রসুলের প্রতি আমরা সালাত ও সালাম পড়ি না, মানে এক কথায় রসুলকে আমরা ভালোই বাসি না। তো রসুলকে যদি ভালো না বাসে আহলুল হাদিস মানে কি, যারা হাদিস মানে, তাই না? বলা উচিত ছিল যে ওরা শুধু রসুলকেই ভালোবাসে, কিন্তু বলা হয়ে গেছে উল্টা, কারণ যারা হাদিস মানে তারা তো রসুলকেই ভালোবাসে। যে হাদিসের কথা বলবে যে আমি হাদিস মানে, ও রসুলকে না ভালোবাসে পারবে? মিথ্যা কথা। আহলুল হাদিস বলে কেন? মানে হাদিস মানে বেশি, এই জন্য। সম্মানিত উপস্থিতি, তো আমরা কথা দীর্ঘ করব না, অনেক দলিল আমাদের দিতে হবে আলোচনায়। আপনারা ধৈর্য সহকারে যদি আজকের আলোচনাটা শোনেন, ইনশাল্লাহ আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া কথা বলতে পারি না। তো সূরা আরাফের একটি আয়াত রব্বুল আলামিন যেখানে আপনাকে আমাকে লক্ষ্য করে বলছে, সেই আয়াতটা আমরা আগে শুরু করি। 125 নম্বর আয়াত, 7 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন যে ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিতে চায়, হেদায়েত মানে কি বোঝেন? কি? কোরআন এবং হাদিসের জ্ঞান যাকে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার হৃদয়টাকে, তার অন্তরটাকে আমি প্রশস্ত করে দিই। কেন এই কথা বললো বলেন? তার মানে কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি না নেন, তাহলে বুঝতে হবে আপনার হৃদয় কি আছে? সংকীর্ণ আছে, সংকুচিত আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে যাকে আমি কোরআন হাদিসের জ্ঞান দেবো তার হৃদয়টাকে বড় করে দেব। এর মানে যখনই কোরআন থেকে কথা বলবে মেনে নিলাম, যখনই হাদিস থেকে কথা বলবে মেনে নিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে হৃদয়কে আমি প্রশস্ত করে দেব, বড় করে দেব। তারপর কি বলছে আল্লাহ? যে ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন। কঠিন কথা বলছে আল্লাহ। তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তিকে আমি পথভ্রষ্ট করতে চাই, মানে কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আমি ঢুকতে দিব না, যে কোরআন হাদিস বুঝতে চাইবো না, তার হৃদয়টাকে আমি সংকীর্ণ করে দেব, সংকুচিত করে দেব। হারাজান মিম্মা কযাইতা। তো বলছে যে
সংকীর্ণ করে দেবো, একেবারে ছোট করে দেবো, চেপে, যেভাবে আমরা উখ আছে না, উখ ভাঙিয়ে একেবারে নিংড়ায় রস একবার বের করি, আল্লাহ বলছে আর হৃদয়টাকে এমন ভাবে সংকুচিত করে দেবো যাতে কোরআন হাদিস ওর ভিতরে না ঢুকে। এভাবে করে দেবো। একটা উদাহরণ দিছে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে কান্নামা ইয়াসআদু ফিস সামা, এর কাছে মনে হবে কোরআন হাদিসের জ্ঞানটা ভিতরে ঢোকা কেমনে অসম্ভব, একজন মানুষ যেভাবে আসমানে ওঠাটা কি অসম্ভব, কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হবে সেজন্য আসমানে উঠতেছে, আসমানে ওঠাটা যেমনি ভাবে অসম্ভব, যাকে আমি পথভ্রষ্ট করবো কোরআন হাদিসের জ্ঞান দিব না, তার জন্য এই হেদায়েত পাওয়াটা এরকম অসম্ভব। কেন? কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন, কারণ এই গোড়ামি, এই অহংকার, এই জিদ আমি তাদের অন্তরে চাপিয়ে দেবো যাদের ভিতর ঈমান নেই। তো কোরআন হাদিসের কথা নিতে পারবে কারা? যাদের ঈমান আছে। দেখেন আমরা ইত্তেবাই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আদর্শবান, তার সুন্নাহকে আমরা কতটুকু ভালোবাসি, মূল্যায়ন করি। আমরা কিছু কোরআন এবং হাদিস থেকে দলিল দিব, আপনারা শুধু শুনবেন মনোযোগ দিয়ে, অনুরোধের সাথে বলবো কেউ ঘুমাবেন না। তো সূরা নিসা 4 নম্বর সূরা আমরা পড়ছি 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কঠিন ভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেখেন আল্লাহ বলছে হে ঈমানদারেরা, কাদেরকে বলছে? ঈমানদারেরা। একটু আগে কিন্তু আয়াত পড়ছি, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করতে চায় তাদের অন্তরের ভিতর কি চাপাই দেয় আল্লাহ? নেফাকি, কুফরি, বেঈমানি, জিদ, অহংকার, মানে কোরআন হাদিস সে নিতে চাবে না। এজন্য যারা কোরআন হাদিস নিবে, যারা কোরআনের কথা বুঝবে, হাদিসের কথা বুঝবে, তাদেরকে বলছে শুধু। কারণ ধর্ম চলে শুধু একজনের কথায়, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের মানুষ ছিল বলতে পারবেন? কোন মাযহাবের মানুষ ছিল? কার কথা মানছে? এত বড় নবী, পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানব, তারপরেও আল্লাহর হুকুম ছাড়া এক গ্লাস পানিও পান করেন। আর আপনার আমার জীবনে কোথায় সুন্নাহ আছে? শুধু আপনি সুন্নাহ খোঁজেন জুমার নামাজে আসলে, তাই না? এটা সুন্নাহ না, এটা সমাজকে বিভক্তি করার লক্ষণ। সুন্নাহ কোথায় আছে, কত প্রকার, কি কি, কতটা আপনি আমি পালন করি, এটা আজকে আমাকে দেখিয়ে দিতে হবে। আমরাও দলিল দিচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহকে মেনে নাও, ওয়াতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল যেভাবে বলছে সেভাবে শুধু মেনে নিতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা আলেম ওলামা আছে তাদের। দেখেন আল্লাহর ক্ষেত্রে আতিউল্লাহ আনছে, রাসূলের ক্ষেত্রে আতিউল্লাহ আনছে, কিন্তু আলেম ওলামা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা ফকি যারা আলেম মুহাদ্দিস রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু আতিউল্লাহ শব্দ আনেন। আল্লাহ রাসূল এটা আনুগত্যটা স্বতন্ত্র, আলাদাভাবে এটা করতেই হবে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তো মানুষ, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে না যে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কখনো দেখো ফি শাইইন, দুনিয়াবি কোন বিষয়ে তোমাদের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে, ভালোভাবে শুনেন, কান করে শুনেন, কি সুন্দর সমাধান কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, আমরা পড়তেও পারি না, আর যারা এটা পড়ে শোনায় আমাদেরকে বুঝতেও চাই না। কিভাবে হেদায়েত আসবে? বলছে দুনিয়াবি সামান্য বিষয়, কোরআনে এমন একটা শব্দ আছে ফি শাইইন, সামান্য একটু বিষয়ে যদি তোমাদের তর্ক বিতর্ক বেঁধে যায়, মতভেদ বেঁধে যায়, যেটা তোমরা সমাধান পাচ্ছ না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওই জিনিসটাকে তোমরা কোথায় নিয়ে ঠেকাও? আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে ঠেকাও। আল্লাহ এবং তার রাসূলের কি? এটা কি বলেন? এটা কি মিষ্টির দোকান নাকি? না কি বলেন আপনারা বলেন? কোরআন এবং হাদিস। তা কোরআন এবং হাদিস যারা মানে তারাই তাহুল হাদিস, তারাই তো আপনার রাসূলকে বিশ্বাস করে। তো এখানে কোরআন এবং হাদিস মানার কথা কে বলছে? আমি বলছি? কথা বলেন, আমি বলছি? কে বললো এটা? আল্লাহ বললো। কখন বলছে? যখন তোমাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিবে। তো দ্বন্দ্ব যখন না আসবে, এ সময় তার কোনো কথা নাই। নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব আছে? কথা বুঝতে পারেননি? কোন দ্বন্দ্ব আছে? হজ করতে হবে কোন মাসে? জিল হজ মাসে। কোন দ্বন্দ্ব আছে? আমরা বলছি যে মুহররম মাসে হজ করেন, বলছি রমজানের রোজা রাখতে হবে কোন মাসে? রমজান মাসে। কেউ বলছে যে শাবান মাসে রাখেন রমজানের রোজা, রাখেন, সমস্যা কি? 1 বছর রমজানে রাখছি, 1 বছর শাবান মাসে রাখি, অসুবিধা নেই। আর 12 মাস তো আল্লাহরই মাস, তাই না?
কিন্তু হবে না, কারণ ওটা নির্ধারণ করে দিয়েছে কে? আল্লাহ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা ছাড়া জীবনে একটা কথা, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ার সাহস পেয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করলেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাই বের হয় সেটাই ওহী। আর ওহী মানে কি? আমরা বুঝি ওহী মানে কি? ওহী কার থেকে আসে? নাকি শয়তানের থেকে আসে? শয়তানের থেকে ওহী আসে, শয়তানের থেকেও আসে। শয়তান ওহী করে কাদেরকে জানেন? কাদেরকে করে? ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান ওহী করে তার যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে। কেন? লিউজাদিলুকুম, তোমাদের মাঝে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব, হাঙ্গামা দাঙ্গামা, সমাজ বিভক্তি, মুসলিমদেরকে বিভক্তি করার জন্য। এই জন্য শয়তান ওহী করে তার বন্ধুদেরকে, ফাইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। ওই সময় যদি তোমরা শয়তানের কথা মেনে নাও তাহলে তোমরা মুশরিক, স্পষ্ট বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এখানে কোরআন সুন্নাহর দিকে আল্লাহ যেতে বলছে কাদেরকে জানেন? এই আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসের দাবি করো, যদি এটা দাবি করো যে আমার রব আল্লাহ, সেই আল্লাহই তোমাকে বলছে যে যদি কখনো সমস্যা দেখা যায় কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, সে আল্লাহই বললো যদি তোমার বিশ্বাস থাকে আল্লাহর প্রতি আর পরকালের প্রতি। তো যখনই আমরা সমাজের জন্য কোরআন এবং সুন্নাহ খুঁজব না, এর মানে কি আল্লাহ এবং তার পরকালের প্রতি ঈমান আছে আমাদের? নেই। যদি ঈমানদার দাবি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে সে ওই বিষয়টা কোথায় নিবে? কোরআন সুন্নাহর সাথে ঠিকই নেবে। আল্লাহ কি বলছে জানেন? তারপর যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, পৃথিবীর ভিতর এর থেকে উত্তম জিনিস আমার কাছে আর নেই। পৃথিবীর ভিতর ব্যাখ্যার দিক দিয়ে, সমাধানের দিক দিয়ে এর চেয়ে উত্তম সমাধান পৃথিবীতে আর নেই। এটা কে বলছে? এখন এই আল্লাহর পথ পদ্ধতি ছেড়ে যদি আমরা আমাদের মন মতো বানোয়াট কোনো কিছুর দিকে যদি আমরা এটাকে নিক্ষেপ করি বা সেখানে আমরা সমাধান খুঁজি, তাহলে কি সেটা পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ হবে না সর্বনিকৃষ্ট হবে? বলে নিকৃষ্ট হবে। যেহেতু আল্লাহ বলছে যে তোমরা যদি কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে পারো এটাই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ। যখনই আমি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে আর এক জায়গায় ঠেকিয়ে দেবো সমাধানের জন্য, তাহলে সেই সমাধানটা হবে পৃথিবীর ভিতর সবচেয়ে নিকৃষ্ট সমাধান। তা আল্লাহ কোরআন বলে দিয়েছে। পরে কি বলছে দেখেন, আল্লাহ বলছেন এরপরে আপনার 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, যখনই এই মানুষদেরকে বলা হয় শোনো এদিকে আসো, কোরআন সুন্নাহর দিকে আসো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে। কি নাজিল করেছে আল্লাহ? আপনারা বলেন কোরআন নাকি? ওয়া ইলার রাসূলি, এবং রাসূলের দিকে যখন ডাকা হয় তো রাসূল কি নিয়ে আসছে বলেন? আল্লাহ নবী বলছেন আলা, জেনে রাখো, ইন্নী উতিয়াল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছি? কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এবং তার সাথে তার অনুরূপ আরো একটা দিয়েছি, সেটার নাম কি? সুন্নাহ, হাদিস, স্পষ্ট হাদিস। তো বলছে যখনই তাদেরকে কোরআন এবং রাসূলের দিকে ডাকা হয় তখন তুমি দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক তারা দম্ভ ভরে অহংকার করে তারা মুখ ফিরিয়ে চলে যায়। তো কোরআন এবং হাদিসের কথা বললে যারা মানতে চায় না তাদেরকে আল্লাহ কোরআনে কি বলল? কি বলছে বলেন? মুনাফিক বলছে। কাফেরের থেকেও মুশরিকের থেকেও নিকৃষ্ট জাহান্নাম কার জন্য বলেন? মুনাফিকের জন্য নিকৃষ্ট। কেন? এই কারণে, কারণ মুনাফিক কোরআন এবং হাদিস শুনতেই পারে না। এটা শোনার সাথে সাথে তার শরীরে কি হয়ে যায়? অ্যালার্জি শুরু হয়ে যায়। তো কোরআন আর হাদিস কি আমাদের নাকি? আল্লাহ বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই আয়াতে আরেকটি চমৎকার বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন, এটি দেখবেন আপনি এই সূরা নিসাই 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছি একমাত্র তার অনুসরণ করা হবে এজন্য, বিইজনিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা বলেন? রাসূলকে পাঠাইছে কে? আল্লাহ।
তার আনুগত্য করতে হবে, এটাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এটা আপনার আমার ব্যক্তিগত ইচ্ছা না যে আমার মন চাইলে আমি মানবো, মন না চাইলে মানবো না, এটা না। এটা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছাই তোমাকে তার অনুসরণ করতে হবে বাধ্য। তারপরে এই আয়াতে 65 নম্বর আয়াত আপনি পড়বেন, দেখবেন এখানে ইমানদারের সাথে রাসূলের আনুগত্যের একটা সম্পর্ক রেখে দিয়েছে। কি বলছে আল্লাহ, দেখেন কি বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলতেছেন তোমার রবের প্রতিপালকের কসম করে বলতেছি, লা ইউমিনুনা, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখনই তোমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে তার বিচারক যতক্ষণ না পর্যন্ত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারবে তার আগ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আল্লাহ কসম করে বলছে। কে বলছে বলেন? আল্লাহ কসম করে বলছে। এরপরে কি বলছে দেখেন, শুধু বিচার কাজ চাবেন তো এটা না, বলছে যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা দিয়েছে সেই ফয়সালায় বিন্দু পরিমাণ সংকোচ, কোন দ্বিধা, কোন সন্দেহ, কোন মনের ভিতর কোন খুঁতখুঁটি থাকতে পারবে ওই সাল্লিমু তাসলিমা, আর তার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। যে সিদ্ধান্ত দিয়েছে, যেটা বলেছে, এখানে কোনো দোহাই চলবে না। আল্লাহ যেটা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে, এই গোলামি করার জন্যই মুসলমানের জন্ম। এজন্যই আমাদের জন্ম হয়েছে যে কোরআন এবং হাদিসকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে যেতে হবে আমাদের। এটা উম্মত মুহাম্মদের দাবি আমাদের কাছে। যদি এটা না করি তাহলে খেয়ানত হবে, আমি তার উম্মত হিসেবে বিচারের মাঠে দাঁড়াইতে পারবো না, কখনোই পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, এই নিসাই 80 নম্বর আয়াতে কি বলছে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি আমি কতটুকু দিই। তো এই আয়াত যদি আমি পড়ি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে আমি বাধ্য না। আল্লাহ কি বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বলছে যেই রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই সে আল্লাহর আনুগত্য করবে। আপনি বুঝতে পারেন এই সম্মান, তার মানে আল্লাহকে উপর থেকে নেমে এসে আমাদেরকে কিছু এখন দেখাইবে বলবে নাকি? তো আল্লাহ কাকে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মানতে চাও, আমার ইসলাম যদি তুমি মানার দাবি রাখো যে না আমি আল্লাহর ইসলাম মানে, আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি নবীকে পাঠিয়েছি, নবীকে মানো। তো এই আয়াতের ভিতর কোনো ইমাম, কোনো আলেম, কোনো সালাফ, কোনো সাহাবী, তাবি কারো কথা বলছে আল্লাহ? কি বলছে যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের নামটা আগে বললো। তাহলে পৃথিবীর ভিতর সবচেয়ে বড় ইমাম, বড় মাযহাব কার মাযহাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাযহাবের সাথে মিল রেখে যদি পৃথিবীতে 1 লক্ষ মাযহাব তৈরি হয়, যেই মাযহাব রাসূলের কথা বলে, যেই মাযহাব আল্লাহর কোরআনের কথা বলে, 1 লক্ষ মাযহাব আমি নির্দ্বিধায় মেনে নেব যদি রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে। আর 1 লক্ষ না, হাজার কোটি লক্ষ যদি মাযহাব পৃথিবীতে তৈরি হয়, যদি সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা না বলে, তাহলে আমি মুসলমান হিসেবে কোনোভাবেই আমি সেই মাযহাব মানতে পারি না। 100 মাযহাব হলো আমি, কে বলছে মাযহাব মানে না? কে এই অপবাদ দেয় আহলুল হাদিসদেরকে? কে বলছে মাযহাব মানি না? সব মাযহাব মানবো যদি সেই মাযহাব যদি আমার রাসূলের কথা বলে, সেই মাযহাব যদি আমাকে আল্লাহকে চিনায়, আল্লাহকে যদি না চিনায়, নবীকে যদি না চিনায়, তাহলে এরকম মাযহাব আমরা কখনো মুসলিম হিসাবে মানতে পারি? কে বলছে মাযহাব মানে না? রাসূলের পথ পদ্ধতির নামই তো মাযহাব। মাযহাব মানে পথ পদ্ধতি, ধর্ম, আদর্শ, বিশ্বাস, মতবাদ। তাহলে রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের পথ, রাসূলের পদ্ধতি, এগুলো যারা না মানে তারা পৃথিবীতে চলতে পারবে? তাহলে কি বলছে মাযহাব মানে না? তো অপবাদ সম্পূর্ণ। তো বলছে কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী শুনে রাখো, যারা তোমাকে উপেক্ষা করে চলবে, যারা তোমাকে মানতে পারবে না, তাদের জন্য কোনো কিছু বলার দরকার নেই, তুমি ছেড়ে দাও। তোমাকে আমি তাদের উপর সংরক্ষক হিসেবে পাঠাইনি, ছেড়ে দাও, বিচার আমার কাছে হবে। কে তোমাকে মানে নাই, কে তোমাকে মানছে, কে তোমার কথা শুনে নাই, কে তোমার সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করে নাই, আমি আল্লাহ দেখি না উপর বসে?
আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সবকিছু দেখে। কে কি করতেছে সবকিছু পরীক্ষা হয়ে যাচ্ছে, নোট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ছেড়ে দেন। আমি এত জবরদস্তি করে আমার লাস্তা আলাইহিম বিমুসাইতির, এত জবরদস্তি করার দরকার নাই। শুধু ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি শুধু বালাগ দিয়ে দেন, পৌঁছে দেন। মানা না মানার দায়িত্ব আমার কাছে। যদি মুখ ফিরে নেয় ওর বিচার কি করবে এটা আমার কাছে আসুক, তারপরে এখন কিছু বলবো। আল্লাহ বলছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা হলো মুসলিম মিশকাত শরীফের হাদিস 3696 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কোন সৃষ্টি, সে যত বড় পীর হোক আর ওলি গাউস কুতুব, আল্লাহর একবারে খাস ওলি, যদি উপর থেকে ইলহামও আসে, যদি দেখি তার কাছে ফেরেশতাও আসে, সে যদি আল্লাহর অবাধ্যতার কথা বলে, আল্লাহ নবী বলছেন লা তাআতা লিমাখলুকিন, পৃথিবীতে যদি তুমি দাবি করো আমি আল্লাহর সৃষ্টি, একজন বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, এটা যদি তুমি দাবি করো, তাহলে তুমি আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কোন মানুষের কথাকে তুমি মানতে পারো না। স্পষ্ট বলে দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বলছে, কি মানবে? বুখারী শরীফের হাদিস দেখবেন 7145 নম্বর হাদিস, ইন্নামাত তাআতু ফিল মারুফ, শুধুমাত্র আনুগত্য করবে যেটা কোরআনে রয়েছে, যেটা হাদিসে রয়েছে। যদি সেই কথা বলে নির্দ্বিধায় মেনে নেবে, সে চর্মনাই হোক, সে আক্রোশী হোক, সে ওয়াইজ ভান্ডারি হোক, সে যেখানের যেই হোক, যদি তোমাকে কোরআন বলে, যদি তোমাকে হাদিস বলে, নির্দ্বিধায় মেনে নেবে। এটাই তুমি মুসলমান, এটাই তুমি আমার। আর যদি এটা না পাও, ঘেরানো যদি না পাও, তাহলে ওখানে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত পড়বেন আপনি। আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, বলছে কোন মুমিন মুমিনা, নারী পুরুষ যারা মুমিন এবং মুমিনা দাবি করে, তাদের জন্য এটা জায়েজ নয়, এটা বৈধ নয়, এই সাহস কোন মুমিন মুমিনা করতে পারবে না যদি আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত দিয়ে ফেলে। কি সিদ্ধান্ত? যে কোনো সিদ্ধান্ত। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজেদের পক্ষ থেকে বলতে পারবে না যে না আমি এটা মানবো না, আমার মাযহাবে এটা নাই, আমার ইমাম এটা বলে নেই, আমার অমুক এটা বলে নেই। কোন দোহাই চলবে না পৃথিবীতে। কারণ কে বলছে কথাটা? আল্লাহ বলছে, তার রাসূল বলছে। এখন কে বললো না না বললো এটা আমার দেখার বিষয়। আমাকে আল্লাহ চোখ দিয়েছে, আমাকে আল্লাহ বোঝার মতো শক্তি দিয়েছে, আমি কোরআন পড়তে পারি, দেখতে পারি, বুঝতে পারি, তাহলে আমি কেন পড়ে যাবো? কেন আমি অন্য অনুসরণ করবো? কেন আমি মানুষের পিছনে ধরবো? আমাকে আল্লাহ চোখ দিয়েছে, আমি যদি দেখে বুঝে পড়ে যদি আমি সঠিক ইসলাম মানতে পারি, তাহলে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আপনি পড়ে জানতে পারেন। আপনি কেন আরেকজনের উপর ধান্দা দিয়ে বসে যাবেন? কেন বলেন এটা কেন হয়? আল্লাহ তো বলছে যে পৃথিবীর ভিতর সর্বপ্রথম যে শব্দ যে পৃথিবীতে নাজিল হয়েছে, আবিষ্কার হয়েছে, সেটার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখেন আল্লাহ কিভাবে চিনাচ্ছে, ইকরা তোমরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার প্রভুর পরিচয় দিল, প্রভুর ক্ষমতাও এখানে জানিয়ে দিল যে আমি সৃষ্টি করেছি। অতএব পড়ো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে তুমি ঈমান আনবে, তার আগে জেনে নাও ঈমানের বিষয়, এরপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জানতে হবে। তো ইসলাম জেনে তারপরে মানতে হবে, ইসলাম জেনে বুঝে তারপরে মানতে হবে। আমি এখানে বলবো, আপনি এটা যাচাই বাছাই করবেন, নিজের চোখ দিয়ে পড়বেন, দেখবেন, বুঝবেন, তারপরে মানবেন। আচ্ছা, আমি এখান থেকে বলার পরে যেই কথাটা আপনি মানবেন, আমি এই যে কথাটা বললাম কোরআন হাদিস থেকে, এটা যে আপনি মানতেছেন, এটা কি আমার কথা? আপনি কি আমাকে মানতেছেন? কার কথা মানবেন? আমার মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছে, আমি শুধু অনুভব করে দিচ্ছি আপনাকে। মানবেন তো কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি কি? আমি তো কিছু না। তো আমার মতো যেই আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে, তাদের কথা মানতে আমাদের কোনো সমস্যা আছে? নেই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, শুনে রাখো। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানতে পারবে না, ওই ব্যক্তি পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ পথভ্রষ্ট।
এর থেকে বড় গুমরাহি পথভ্রষ্ট পৃথিবীতে আর নেই। কে বলেছে? আল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? শুনে রাখো, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ এবং তার রাসূলের কথার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধাচরণ করবে, মুখ ফিরিয়ে নেবে, যাদের মুখ আমি দিয়েছি। তুমি যে কোরআন হাদিস থেকে মুখটা বাঁকা করে দাও, এই মুখটা কে দিয়েছে? আল্লাহ। তুমি যেই হৃদয়ে আল্লাহর কোরআন ঢুকাইতে পারো না, রাসূলের হাদিস মানতে পারো না, এই হৃদয়টা তোমাকে কে দিয়েছে? আল্লাহ। তুমি যে মুখ বাঁকা করো, তুমি যে বদনাম করো, তোমার এই মুখটাকে আমি সারা জীবনের জন্য প্যারালাইসিসে বাঁকা করে দিতে পারি, তুমি যদি কোরআন হাদিস থেকে বাঁকা করে চলে পারেন আল্লাহ। অতএব সাবধান, কথা যেটা বলবেন কার বিরুদ্ধে বলতেছেন? আপনি বলতেছেন যে আমি কথা বলতেছি, আমার বিরুদ্ধে বলবেন। আরে না, আমি কে? আমি সাধারণ একজন আল্লাহর গোলাম, আমার কোনো মূল্যই নেই 5 পয়সা। কিন্তু আমি যদি কোরআন হাদিস থেকে বলি, আপনি যেই হন মানতে পারেন, কারণ ওই কথাটা কার কথা? আল্লাহ এবং তার রাসূল, আমার কোনো কথা নেই। তো বলছে শুনে রাখো, যারা তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যাও, কোরআন হাদিস থেকে বললেই বলো যে এটা আমাদের ইসে নাই, অমুক জায়গা নেই, অমুক মতাদর্শে নাই, শুনে রাখো, এমন ফিতনা, এমন শাস্তি তোমাদের উপর আসবে, অথবা আল্লাহ এমন শাস্তি তোমাদেরকে দেবে তুমি কল্পনা করতে পারবে। এটা কি সতর্ক নয়? সতর্ক আল্লাহ করে দেয়নি? এরপরেও যদি আপনি না বুঝার ভান করেন, তাহলে সেই দোষটা আপনার না আমার না আল্লাহ? কার? মানে আপনার আমার। এরপর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত বলছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। যদি আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী যদি আমল না হয়, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কে বলছে? 50 বছর বয়স আপনাকে চ্যালেঞ্জ করলাম, এখন পর্যন্ত এই আয়াতের অনুবাদ করে দেখতে পারেননি। তবে সবাই না, কিছু কিছু আছে যারা বেশি গোলামি করে। আপনি জানেনই না যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা কত গুরুত্বপূর্ণ। বলছে যদি তোমার আমল যদি আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী না হয়, সব আমল বাতিল, সব বাতিল করে দেবো আমি। এরপর আল্লাহ সূরা তাওবার 9 নম্বর সূরা 63 নম্বর আয়াত আল্লাহ বলছে, কি বলছে দেখেন, আলাম ইয়ালামু আন্নাহু মা ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু। শুনে রাখো, জেনে রাখো, মা ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে। কত বড় সাহস, চিন্তা করছেন? আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে সেখানে বিরুদ্ধাচরণ করে, তো আল্লাহ কি দেখতেছেন উপরে বসে? কি বলছে দেখেন, আল্লাহ বলছে ফাআন্না লাহু নার জাহান্নাম, তার জন্য আমি নির্ধারণ করে রাখলাম জাহান্নাম। শুনে রাখলাম, একটা খালিদান ফিহা, যাবজ্জীবন জাহান্নামে থাকতে হবে, সারা জীবন, একদিনের জন্য নয়। আল্লাহ বলছেন সারা জীবন। দুনিয়াতে তুমি চলো, সমস্যা নাই, তুমি গোলামি করো, কিন্তু আমার কাছে আসতে হবে। বাচ্চারা ঘুড়ি উড়ে, দেখেন না ঘুড়ি, দেখছেন? হ্যাঁ, সুন্দর করে আসরের পরে আসমানে উঠিয়ে দিয়ে ছেড়ে দেয়, কিন্তু সন্ধ্যাবেলা আবার ঠিকই আস্তে আস্তে টেনে 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 আবার নিয়ে আসে। আল্লাহ বলছে 60 বছরের জিন্দিগি তোমাকে দিয়ে দিছি, তুমি যেমনে বলছে তেমনে চলো। কবরে যখন আমার কাছে আসবা না, তখন তুমি সুন্নাহ মানো নাই, হাদিস মানো নাই, কোরআন মানো নাই, এখন আমি তোমাকে বোঝাবো। তোমার কোন বাপ আছে আমি এখন দেখ। পারবেন সেই সময় আল্লাহর সাথে? পারবেন মোকাবিলা করতে? কে কে পারবেন সে প্রস্তুত হয়ে যাবে, আমরা মানবো না, যাই হোক। এরপরে বলছে যালিকাল খিজয়ুল আযীম, আল্লাহ বলছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? এটাই হচ্ছে মহা লাঞ্ছনাদায়ক অপমান, এটাই হচ্ছে সবচেয়ে বড় অপমান, অপবস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি পড়বেন সূরা মুজাদালা 58 নম্বর সূরা 5-6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি দেখেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলা, শুনে রাখো, যারা তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে নারাজ হবে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, যেমন ভাবে আমি ধ্বংস করেছি তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল। আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, ফিরাউনের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, কত বড় বড় জাতি ছিল। তারা যেই শক্তিশালী ছিল, তারা বীর পুরুষ ছিল, তারা বাহাদুর ছিল, তাও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাদের চিহ্ন পর্যন্ত পৃথিবীর বুকে নেই। সেই আল্লাহ কি আছে না?
আল্লাহ বলছে শুনে রাখো, আমি ধ্বংস করব তোমাদেরকে যদি আল্লাহ এবং তার বিরুদ্ধে কথা চলে যায়। তোমার জিহ্বায় লাগাম দাও, জিহ্বা টেনে ধরো। জিহ্বার এত বড় সাহস কে দিয়েছে? জিহ্বা তো আমি দিয়েছি তোমাকে। তো যদি তুমি বিরুদ্ধে চলে যাও, আল্লাহ বলছেন কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী জাতিকে যেভাবে ধ্বংস করেছি, তুই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাস, তোকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবো, তো বংশ সহ নিশ্চিহ্ন করে দেবো। কেন? আল্লাহ বলছেন ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আমি তোর কাছে কোরআনের স্পষ্ট বাণী আমি শুনিয়েছি। শুনেন নাই? মোবাইলে শুনেন, ওয়াজে শুনেন, মাহফিলে শুনেন, খুতবায় শুনেন, আর কত শুনতে চান? এরপর আল্লাহ বলছেন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, যারা আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসকে অস্বীকার করবে, এদের জন্য অপমানকর, লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অপমানকর শাস্তি বুঝেন? যদি একজনকে হত্যা করে, হত্যা যদি করে, হত্যা বুঝেন, মেরে ফেললো, এই মেরে ফেললে এটা একটা বড় অপরাধ, কিন্তু এটার যে শাস্তি পুলিশ যদি ধরে নিয়ে যায়, তাহলে এই যে আসামির সম্মান কি বাড়ে না কমে বলতে পারবেন? কমে নাকি? এটা আসামির সম্মান কমে? আপনারা তো বুঝেনই না আমার কথা। এই আসামির সম্মান বেড়ে যায়, ভয়তে সবাই সরে যায়, জেলের ভিতর গেলেও ওর কাছে কেউ যেতে চায় না, ও কিন্তু মার্ডার করে আসছে। বুঝতে পারেন এই কথা? ও বুক ফুলেই চলে যায় যে আমি মার্ডার করে আসছি। আর একজন যদি জেনা করে যদি যায় জেলে, তাহলে গলায় থাকে কি? জুতার মালা, তাই না? স্বর্ণের মালা। এরপরে মাথা জেল পর্যন্ত যাওয়া পর্যন্ত মাথা কি জাগাইতে পারে? অনেকের মাথাও নাইড়ে করে ফেলায়, তাই না? তাহলে এই দুজনের শাস্তি কি একরকম? কোন শাস্তিটা কঠিন বলে? জেনার শাস্তিটা। কেন? অপমানকর শাস্তি, লজ্জাকর শাস্তি। আল্লাহ বলছেন শুনে রাখো, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, বিচারের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জিন, ইনসান, পশু, পাখি, গাছপালা, সবার সামনে আমি তোকে এইভাবে চোরের মতো, জেলাখোরের মতো, অপমান করে তোকে আমি শাস্তি দেব। লিখে রাখছি আমি, কে বিরুদ্ধে কথা বলছো, কোরআন হাদিসের বিরুদ্ধে কে গেছো, আমি লিখে রাখছি, নোট করা আছে। আসো আমার কাছে, এখন তো আমি দিব না, তুমি চলো, তোমার মন মতো চলো, কোনো অসুবিধা নেই, আসো আমার কাছে, তারপরে দেবো। এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াবাসুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ বলছেন যেই দিন আল্লাহ বিচারের মাঠে সবাইকে একত্রিত করবে। আচ্ছা, বিচারের মাঠে যে আমাদের সবাইকে উঠাবে, এটা সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন না? হাত জাগান। নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন না সবাই? আগে বুঝেন কথা, তারপরে হাত জাগান। একবারে মানে আবেগে হুশ হারাই ফেলেন না, তাহলে কিন্তু সমস্যা নেই। আল্লাহ বলছেন সেই দিন আমি সবাইকে একত্রিত করবো, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। কেন? পৃথিবীতে 60 বছর জীবনে তুমি কি আমল করছো, কোথায় গিয়েছো, কোন লালন শাহর মাজারে, আর কোন ওই গিয়াসউদ্দিন তাহেরের মাজারে, আর কোথায় কোথায় সিজদা দিয়েছো, কে দেখছে? বলছে 60 বছর কিছু বলবো না, 60 বছর আমি কিছু বলবো না, শুধু দেখবো আমি। আমার কাছে তো তুই আসবি, কি করছে সেই দিন আমি সব জানিয়ে দেবো। আল্লাহ বলছে কি দেখেন, কঠিন শব্দ বলছে। আল্লাহ বলছে আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলছে বান্দা তুই কোথায় রাতের অন্ধকারে মাজারে গিয়েছিস, সিজদা দিয়েছিস, পীরের কাছে, লালন শাহ মাজারে দেখি সবার সামনে নাউজুবিল্লাহ মুসলমান উম্মতে মুহাম্মাদি কপাল ঠেকাই সিজদা দিতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দেখে না? আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, শুনে রাখো, তুমি হয়তো তোমার গোনার কথা ভুলে গেছো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা গোনা, প্রত্যেকটা পায়ের কদমের গোনা, হাতের গোনা, চোখের ইশারার গোনা, অন্তরে তোমার যে গোনার খায় সূর্যের সব কোন গোনা, আমি সব হিসাব করে রেখে রেখেছি। অনাসু, তোমরা হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যাই না। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, তোমরা যেই কাজ করো, যখনই শুরু করো, যে অবস্থায় শুরু করো, যেখান থেকে শুরু করো, ওই অবস্থায় আমি তোমার সাথে সম্পূর্ণ উপস্থিত থেকে, আমি ওইখান থেকে আমার জ্ঞানের ক্ষমতায় আমি তোমার খবর নেই, আমি দেখি, আমি শাহিদ। তুমি কাজ করো, আমি দেখতে পাই যে তুমি কি করো, কিন্তু আমি কিছু বলবো। সম্মানিত উপস্থিতি, এরপরে পড়বেন আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরা পড়বেন। আল্লাহ বলছেন আল্লাযীনা কানাত আয়ুনহুম ফি গিতাইন আন যিকরি, এই আয়াতগুলো না পড়লে আপনার হুঁশ আসবে না, ইসলাম বুঝতে পারবেন না আপনি। ইসলাম তো আসলে কোনো ওই
সন্তামাশার নাম নয়। ইসলাম মানি কোরআন, ইসলাম মানি হাদিস, এই দুটোর সমন্বয় ইসলাম। দেখেন আল্লাহ কি বলছেন, শোনো, যদি কোরআন এবং হাদিস থেকে তোমার চোখে পর্দা পড়ে যায়, কি পড়ে যায়? পর্দা পড়ে যায়, ঢেকে যায় যদি চোখটা। আবার ওই যে চোখের এইখান থেকে মাংস বেশি হয়ে গেছে, এই পর্দা বলছেন না, বলছে যে ওই যে তোমার ইমামের, তোমার মাযহাবের, তোমার মতাদর্শের, তোমার গোলামীর পর্দা যদি কোরআন হাদিসের উপর পড়ে যায়, আল্লাহ কি বলছে, ওয়াকানু লা ইস্তাতিউনা সামআ, আর কোরআন এবং হাদিস থেকে যখন তোমাদেরকে আলোচনা শোনাবে, তুমি যদি শুনতে না চাও, কানের ভিতর হাত দিয়ে রাখো। দেখেন না ইহুদিরা আযান দিলে কানে হাত দিয়ে রাখে, হ্যাঁ রাখে। তো কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগে না। আল্লাহ কি বলছে জানেন? সূরা কফ পড়বেন, 50 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটি আয়াত এরকম, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলছে, শুনে রাখ, তুই পৃথিবীতে তোকে আমি চোখ দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কোরআন দিয়েছি, রাসূল দিয়েছি, হাদিস দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, মসজিদ দিয়েছি, ইমাম দিয়েছি, ওয়াজ দিয়েছি, ওয়াজ দিয়েছি, মোবাইলের ভিতরে ইউটিউব চ্যানেল দিয়েছি, ফেসবুকের ভিতরে আইডি খুলে দেখছো, সারাদিন ওয়াজ নসিহত সবকিছু শুনছিস, কিন্তু তুই এই বিষয়ে কোরআন এবং হাদিসের বিষয়ে তুই ছিলি অজ্ঞ, তুই ছিলি মূর্খ, তুই ছিলি গণ্ড মূর্খ, তুই বুঝতে চাস নাই, তোকে শোনানো হয়েছে, তুই বুঝোস নাই। আজকে আমি ফাকাশাফনা আনকা গিতাআকা, ওই যে তোমার মাযহাবের চশমা, আর ওই যে তোমার গোলামি, আর ওই যে তোমার জিদ, যখনই তোমার কোরআন হাদিস শুনছো, বলছো না না, এতদিন আমরা করছি, এইটা কি আর ইসলাম নাকি? এতদিন যা করছি এটা কি ভুল হয়েছে? এই যে আপনাকে তো কোরআন এবং হাদিস শুনে দিচ্ছে, এর জন্য দায়ী কে? আমি থাকবো না? যদি আমি ভুল বলি, ভুল শুনে ভুল অনুবাদ করি, এর জন্য কল্লাটা কাটা হবে কার? আমার, আপনার কিছু হবে। আমার এত সাহস নেই যে আমি এখানে কোরআন এবং হাদিস থেকে একটা কথা বলবো, এত সাহস আমার নেই। আল্লাহ বলছেন, বিচারের মাঠে আমি তোমার চশমা সরিয়ে দেব, সবাই তোমাকে দেখবে, সেই দিন তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে, তীক্ষ্ণ দৃষ্টি শক্তি হবে, এমন দৃষ্টি শক্তি তা তুমি এক দৃষ্টিতে সবকিছু দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু ওয়া ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, শুনে রাখো, যারা আমার কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে তারা কি করে? ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমাকে বাদ দিয়ে, পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন নেতা, মুহাম্মদকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, পৃথিবীর কোন ইমাম, কোন ব্যক্তি, কোন গাউস, কোন পীর, কোন ওলি, শায়েখ, মাশায়েখ, এদেরকে যদি তুমি আল্লাহকে আর রাসূলকে বাদ দিয়ে যদি গ্রহণ করো, ওই কাফের বেঈমানেরা, তুমি কি মনে করছো? তুমি আমার কাছে আসো, ইন্না আতাদুল্লাহ জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের জন্য আমি জাহান্নামের শাস্তি আপ্যায়ন করে রেখেছি। আসো তুমি জাহান্নামে, আমি তোমাকে আপ্যায়ন করবো। আল্লাহ বলছেন নুজুলা, আপ্যায়নের ব্যবস্থা রেখেছে, আপ্যায়ন বলছে, আসো আমার কাছে আসো। শোনো, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি, সূরা মারইয়াম আয়াত নম্বর 81, 82, 19 নম্বর সূরা। আল্লাহ বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, যারা তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তোমরা মতাদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছো, কেন? লিয়াকুনু লাহুম ইজ্জা, তারা তোমাদেরকে সাহায্য করবে, তাদের মত অনুযায়ী চললে তুমি বিচারের মাঠে নাজাত পেয়ে যাবে। এই আশা যদি তোমার থাকে, শুনে রাখো, কাল্লা কাল্লা কাল্লা, আল্লাহ বলছেন কখনো নয়, কশ্চিনকালে নয়, কোনদিনও নয়। দুনিয়াতে তুমি থাকলে যদি আমার রাসূলের আনুগত্য না করতে পারো, আমার কোরআনের বিধান অনুযায়ী চলতে না পারো, আল্লাহ সায়াকফুরুনা বিইবাদাতিহিম, যেই মাঝারে যাবে, যেখানে যাবে, যাদেরকে তুমি নেতা মানবে, যাদের আদর্শকে তুমি বুকে লালন করবে, আল্লাহ বলছেন তারা তোমার এই ইবাদত, তোমার এই সেজদা, মাজারের টাকা, পীর মুরিদের খানকা, সবকিছু ওই খানকার লোকেরাই অস্বীকার করবে বিচার। কে বলছে? আল্লাহ। সূরা মারইয়াম 19 নম্বর সূরা 81, 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সবাই অস্বীকার করবে, বিইবাদাতি ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, শুধু অস্বীকার না, যাদেরকে তোমরা অন্ধ ভক্তি করে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছো, এরা বিচারের মাঠে তোমাদের শত্রুতে পরিণত হবে। সূরা কাহাফ আপনি পড়বেন, 5-6 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। সূরা ইউনুস 11 নম্বর সূরা, 10 নম্বর সূরা আপনি পড়বেন, 11 নম্বর সূরা আপনি 28-29 আয়াতগুলো পড়বেন। আমি অনুবাদ করতে পারবো না, এখন অনেক সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা,
আমলের দিক দিয়ে কারা বেশি ক্ষতিগ্রস্ত আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? পৃথিবীতে বেঁচে আছেন, এখন যদি না জানাই দিতা তো বলতে পারবেন আল্লাহকে জানলাম, আমি তো আয়াত শুনি নেই। আল্লাহ বলছেন শুনে রাখো কারা বেশি ক্ষতিগ্রস্ত আমলের দিক দিয়ে। আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার চেষ্টাটা আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তাহাজ্জুদ পড়ছেন, হজ করছেন, নামাজও পড়ছেন, কিন্তু সেটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় নাই। হজ করছেন কিন্তু রাসূল যেভাবে বলছে সেভাবে হয় নাই। আপনার উন্নত, আপনার নিজের বানানো তরিকা অনুযায়ী, আপনার বাপ দাদার ধর্ম অনুযায়ী করছেন। আল্লাহ বলছেন শুনে রাখো, তুমি মনে করতেছো হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি মনে করতেছো আমি তো ভালো কাজ করতেছি। আল্লাহ বলছে তোমার কাজ সব আমি ব্যর্থ করে, নিষ্ফল করে, বাতিল করে দিয়েছি। দুনিয়াতেই শেষ, পরকালে কিছু উঠে নাই। পরকালে আমলটা উঠতে হলে রসুলের তরিকা আর আল্লাহর দেখানো পথ অনুযায়ী উঠতে হবে। রাস্তায় দুইটা, এই রাস্তায় যদি হয় তাহলে কবুল হবে, তা না হলে কবুল হবে না। আল্লাহ বলছেন শুনেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে তোমরা অস্বীকার করো, শুনে রাখো কাফের বেঈমানেরা, ওয়া লিকাইহি, আল্লাহর কাছে তুমি সাক্ষাৎ করবে, তোমার এই ভয় ছিল না, তোমার মুখে লাগাম দাও নেই, যেমন মন চাইছে তেমনি তুমি করেছো, শুনে রাখো, শুনে রাখো কাফের তোমাদের জন্য কি শাস্তি। আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম, তোমাদের সম্পূর্ণ আমল আমি বাতিল ঘোষণা করলাম। শুধু কি তাই, আরো কি বলছে জানেন? আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আরে তোর আমল বাতিল তো করছিস, তোর আমল তার দাড়ি পাল্লা পর্যন্ত উঠাবো, দাড়ি পাল্লা মাপ পর্যন্ত দিব না যে তুই কি আমল করছ, কারণ সেটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় না। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনাকে কবরে রাখা হবে, আমরা হাদিসে চলে যাই, দুই তিনটা হাদিস আমরা বলবো। যেদিন কবরে রাখা হবে সেই দিন যারা দুনিয়াতে পড়তে পারেন নাই, যদি আপনি কাফের হন, মুনাফিক হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আদরি, যে ব্যক্তি পড়তে পারে নাই, কোরআন হাদিস বুঝে নাই, জানে নাই, সেটা বলবে লা আদরি, আমি কিছু জানি না। এরপরে চমৎকার একটি কথা বলছে হাদিসের ভিতরে, সে বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি বলেছি মানুষ যেটা বলেছে আমি সেটাই বলেছি, মানুষের কাছ থেকে শোনা। কথা মিলিয়ে নিন, কিন্তু গভীরে যাওয়া যাবে না। এরপরে বলছে ফায়ুকালু, ওই ব্যক্তিকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কেন নিজে পড়ে জানো নাই, কেন যারা সঠিকটা বলেছে তাদের অনুসরণ কেন করবে, এই কথা প্রশ্ন করা হবে। সুম্মা ইউদরাবু বিমিত্রাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযুলাইহি, তারপরে দুই কানে আপনার লোহার হাতুড়ি মুগুরি, আর রাস্তা ভাঙে আপনার ওই যে বড় হামা আছে, হামার নাকি যেন বলে এটা, এই বড় মুগুরি দিয়ে আপনার দুই কানে এত জোরে বাড়ি দেবে। আল্লাহ নবী বলছেন ফায়াসিহু সাইহাতান, তার ওই চিৎকার, তার ওই চিৎকার সবাই শুনতে পাবে, মাইয়ালিহি, যারা তার আশপাশের সাথে থাকবে সবাই শুনতে পারবে, ইল্লা সাকালাইন, শুধুমাত্র মানুষ এবং জিন শুনতে পাবে। জানতে হবে কোরআন এবং হাদিস, জানতে হবে, জেনে বুঝে তারপর আমল করতে হবে। কোন অন্ধ অনুসরণ চলবে না, ইসলামে কোন অন্ধ অনুসরণ চলবে। কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আর একটা হাদিস আমরা বলি, এই হাদিসটা আমরা বলে শেষ করবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে একটা দল আসলো, এসে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করে। সবাই জানেন এই হাদিসটা, বলছে কিভাবে আমল করে, বলছে এইভাবে আমল করে। কান্নাহুম তাকাল্লুহা, তারা সেটাকে কম মনে করলো। বুঝতে পারেননি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কি মনে করছে, কম মনে করছে। এরপর আবার বলছে ওয়া নাহনু আইনা বিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় আর আমরা কোথায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের পিছের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর এই তিন ব্যক্তি থেকে এক ব্যক্তি বলতেছে যে আমি আজ থেকে শুরু করলাম যে আমি এখন সারা রাত্র নামাজ পড়বো, একটু ঘুমাবো। এক ব্যক্তি বলতেছে। দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমি সারা বছর রোজা রাখবো আর ইফতারি করবো। তিন নম্বর ব্যক্তি বলতেছে ওয়ানা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান,
বলতেছে আমি কখনো আর মহিলাদেরকে বিয়েই করবো না, বিয়ে বাতিল। মানে বিয়ে করলে তো ইবাদত করা যাবে না। যেমন লালন শাহ মাজার এক বন্ধ গেছে, জিজ্ঞেস করছে যে আপনি সন্তান নেন না, অনেকে বিয়েও করে না, আবার অনেকে বিয়ে করলে সন্তান নেন না কেন? বলছেন যে সন্তান নেই তাহলে তো পরিবারের চাপে আমি আল্লাহকে পাবো না, আল্লাহকে এখানে আমি পাইতে আসছি আর কি, এজন্য সন্তান নেওয়া যাবে না। তো সব পৃথিবীর সব যদি এরকম সাধু হয়ে যেত তাহলে পৃথিবীর এই সিলসিলা, এই যে আমাদের জন্ম, এই যে বংশ প্রজন্ম, এটা থাকতে বলেন সমস্ত হয়ে যেত। সেই সাধুদের কাছে যেহেতু আবার আপনি আমি সেজদা দিচ্ছি, তাই না? ওটা কোনো হিন্দুর বাচ্চা বলেন, মুসলিমের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ নবী বলছেন এই কথাগুলো কে কে বলছিল? তোমরা বলছো? বলছে হ্যাঁ। বলছে শুনে রাখো, আমি নবী, আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি মুত্তাকি কে? আমি রাত্রে ঘুমাই, নামাজ পড়ি, আমিও রোজা রাখি, ইফতার করি, আমিও বিবাহ শাদী করেছি, আমারও সংসার আছে। শুনে রাখ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ বুঝে, আরো অনেকগুলো কথা ছিল আমরা বলতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। তবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার বলবো, আপনারা থাকবেন। আমরা যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, এর বাহিরে আমাদের কোনো কি নাই, পুঁজি নেই। এই কোরআন এবং হাদিসই আছে, এতটুকু শোনানো আপনাদেরকে আমাদের দায়িত্ব। যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে শুনবে। আর জুমার যে সুন্নাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছে, মুসল্লি ঢুকে গেছে, বসে গেছে, ধমক দিয়ে উঠিয়ে বলছে দাঁড়া, 2 রাকাত পরে বস, 2 রাকাত পরে বস। এই 2 রাকাত পরে বসতে জুমার দিনে এইটাই তার সুন্নাত। এখানে যারা আছেন কেউ কি সুন্নাত না পড়ে বসছেন? সুন্নাত পড়েন না এরকম কেউ আছে? হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করবো, নবীর হাদিস যেখানে বিদ্যমান স্পষ্ট হয়ে যাবে, সেখানে অন্য কোনো কথা চলবে না। তো হাদিসের ভিতরে স্পষ্ট আছে, যদি আপনাদের দেখতে মন চায় যেন আমরা দেখবো, দেখাতে পারবো। হাদিস আছে যে নবী খুতবা দিচ্ছে, এই অবস্থায় সাহাবী এসে বসে গেছে, নবী দাঁড়িয়ে তারপর বলছে তুমি 2 রাকাত পরে বসো। এই 2 রাকাতই জুমার আগে সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত আপনি পড়তে পারবেন, 2 রাকাতও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা হাদিসে আছে। বুঝতে পারছেন কথা? কিন্তু 2 রাকাত না পড়ে কেউ বসবেন না, কারণ যেই জুমার দিনে বয়ানের কারণে ফরজ নামাজ 4 রাকাতকে কয় রাকাত করা হয়েছে? 2 রাকাত। বুঝতে পারেন না? এর জন্য নবী বলছেন যে খুতবা চলুক আর যে অবস্থায় চলুক, তুমি আসবে, এসে তুমি 2 রাকাত পরে বসবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর ইতিহাসে কোন সাহাবীর জীবনে আপনি দেখাইতে পারবেন যে না সাহাবীরা আমাদের মতো একটা বা একটা বিষয়ে এসে নামাজে বসতে? দেখাইতে পারবেন? কি পারবেন? কারণ সাহাবীরা আপনার 12টা 11টার ভিতরে এসে মসজিদ ভরে যেত। তা আপনি আমি যদি আজকে যদি জুমার মসজিদ যদি 12টার ভিতরে চলে আসতাম, তাহলে আমরা জুমার সালাতের সুন্নাতের জন্য সময়ের দরকার হতো? আপনাকে যদি আমি জোর করেও দিতাম সময়, তাও আপনার রাগ উঠে যেত, হুজুর আমি আসছি 10টার সময়, এসে কত রাকাত নামাজ পড়ছি, এখন আবার আপনি আলাদাভাবে সুন্নাতের টাইম দিতেছেন, আপনারও রাগ করত। তাহলে আপনার আমার আমল যদি সাহাবীদের মতো নিয়ে আসি, নবীর কথা মতো নিয়ে আসি, তাহলে কোনো প্রশ্ন জাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। 10 জন আবেদন রয়েছে, আমরা দোয়া করি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি আমাদের রাসেল ভাই খুবই বিপদের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদকে সহজ করেছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আমাদের মাঝে নিয়ে আসেন এবং এই মসজিদ মাদ্রাসার কার্যক্রম সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আল্লাহ তাকে আরো যে বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করুক, আল্লাহ আমিন। আমাদের মনির ভাই যিনি আমাদের এই টেবিলটা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আরো অনেক কিছু দিয়েছে, যুবক মানুষ, আমাদের প্রতিষ্ঠানের সাথে অনেক ওতপ্রোতভাবে সম্পর্ক, তার একটু বিপদের মধ্যে রয়েছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিপদকে দূর করে দেয়, আল্লাহ যেন তার জীবনটাকে শান্তি এবং নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দেয়, আমিন।
আমরা দোয়া করি যারা আমাদের এই খাওয়ানোর আয়োজনটা করেছে, আজকে আমাদের 3 জন দিনী ভাই এই খাওয়ানোর আয়োজনটা করেছে, তাদের জন্য আমরা দোয়া করি। যে উদ্দেশ্য তারা এই খাওয়ানোর আয়োজনটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়র দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে, আল্লাহুম্মা আমিন। যারা অত্যন্ত কষ্ট করে এই খাবারের আয়োজনটা করে, আসলে অনেক কষ্ট। আপনাদেরকে একটু অনুরোধ করবো, খাবার পরে আপনার একটু প্লেটটা সবাই নিজ দায়িত্বে একটু ধুয়ে যাবেন। একটা খাওয়ানোর আয়োজন করতে বৃহস্পতিবার থেকে শুরু করে জুমার আগ পর্যন্ত অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ আমাদের সালাউদ্দিন ভাই খুব সুন্দর করে কষ্ট করে পাক করে, আর আমাদের যুবক ভাইরা রয়েছে, অনেক যুবক আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে তারা দিনের জন্য, ইসলামের জন্য। আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছে রাকিবুল ইসলাম ভাই, তারপরে আমাদের ওপার থেকে আসে তারেক ভাই, আলামিন আসে, আমাদের কাউসার ভাই আজকে আলহামদুলিল্লাহ এই কাজে শরীক হয়েছে। আরো যারা আপনারা একটু দিনই কাজে একটু সহযোগিতা করতে চান, সবাই আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকদেরকে ওমরের মতো এবং খালিদ বিন ওয়ালিদের মতো এরকম বীর সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুসরণ না করলে কি হবে, আমরা এই আলোচনাটা শেষ করতে পারি না। ধারাবাহিক আলোচনা আরো আছে, আপনারা একটু মেহরবানি করে জুমার দিনে একটু আগে আসবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে যদি আমি কথা না বলি, কোরআন এবং হাদিসের বাইরে যদি আমার মতাদর্শ একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যেন আমার এই জিহ্বাকে কেটে দেয়। বলতে পারবেন এই কথা? কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হবে না, একটা মেম্বার, এটা আমানত। এই আমানত রক্ষা করা মুসলিম উম্মার দায়িত্ব, আপনাদেরকে সঠিকটা জানানো আমাদের দায়িত্ব। আপনি মনে করবেন না যে আপনাকে আমি ভুলভাল কিছু বলেছি। আমি এখানে যে নামাজ পড়ে, আমি কি কোরআন বাদ দিয়ে আমি কোনো মন্ত্র পড়তে পারবো? আমি কি 5 ওয়াক্ত নামাজের জায়গায় বলতে পারবো যে 4 ওয়াক্ত নামাজ? আমি কি জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় বলতে পারবো 2 রাকাত? সাহস আছে আমার? তো সবকিছু ঠিক আছে, সামান্য কিছু বিষয় নিয়ে আমাদের ভিতরে কেন দ্বন্দ্ব থাকবে বলেন? সবাই আমরা মুসলিম। বলে যে ইহুদিদের দালাল, এই অপবাদ কেন দেন? বাংলার জমিনে যদি কোনো ইহুদি মসজিদ তৈরি করে, কোন মুসলমান সেটা সহ্য করতে পারবে না। কোন ইহুদির এত সাহস হয়েছে যে বাংলার জমিনে সে মসজিদ তৈরি করবে? এত বড় কোন ইহুদির সাহস হয়েছে? যে ইহুদি আমাদের মুসলিমদেরকে ধরে ধরে জবাই করতেছে ফিলিস্তিনে, সেই ইহুদির বাচ্চারা যদি বাংলার জমিনে ঘর তুলে, মসজিদ তুলে, সেই মসজিদ ভাঙার জন্য সর্বপ্রথম আমরাই জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে বলছে ইহুদির মসজিদ এটা? কার এত বড় সাহস? কোন ইহুদি এই বাংলাদেশ জমিনে মসজিদ বানাবে? এই অপবাদ দিবেন না। এই অপবাদ দিলে বিচারের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। টিকতে পারবেন না বিচারের মাঠে। আমরা রসুলকে জীবন দিয়ে ভালোবাসবো। রসুলের নামে কোন কটূক্তি, রসুলকে অবমাননা করলে আমরা এই সাধারণ তাওহীদি জনতা জীবন দেওয়ার জন্য আপনারা সাক্ষী থাকেন। যদি এই গ্রাম থেকে রসুলের কটূক্তির জন্য কখনো মিছিল যায়, কোন প্রতিবাদের কোন মিছিল যায়, সমাবেশ হয়, সর্বপ্রথম সেখানে আমাদেরকে সামনে পাবেন ইনশাআল্লাহ। রসুলের প্রতি আমাদের ভালোবাসা এক বিন্দু পরিমাণ কম নাই। জীবন দিতে হেসে হেসে জীবন দিয়ে দেবো রসুলের দ্বারা। কি বলেন আপনি? রসুলকে ভালোবাসি না মানে? রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জন্ম হয়েছে। সেই রসুলের সুন্নাহকে আমরা অবজ্ঞা করবো মানে? সেই রসুলের সুন্নাহকে আমরা মানবো না মানে? একটা মুসলমান ইমানদার এই কথা বলতে পারে? তা ইমান থাকবে? থাকবে না। অতএব আমরা সকলে সম্মিলিত ভাবে, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কিচ্ছু বুঝি না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলিম। এটাই পরিচয়, এটাই আমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, আমার দিন কমান নাবিয়ুকা, কোন ইমামের কোন মতাদর্শে ছিলেন? কিচ্ছু জিজ্ঞেস না। জিজ্ঞেস করবে আপনার নবী কি, আপনার দিন কি, আপনার রব কে। এই 3 প্রশ্ন জিজ্ঞেস করবো। তবে এই 3 প্রশ্ন আপনি রেডি রাখেন। এটা যত আমরা সুন্দরভাবে দিতে পারি, রসুলকে আমরা ভালোবাসতে পারি। আর রসুলকে ভালোবাসার জন্য রসুলের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নাত আছে, এটা পালন করতেই হবে। আর বাকি যে সুন্নাহগুলো রয়েছে, কিছু সুন্নাত আছে রসুলের জন্য খাস। যেমন রসুল লাউ খেতে ভালোবাসত। এখন আপনি বলেন যে রসুলের সুন্নাহ আমরা পালন করি, তাহলে সারা জীবন শুধু লাউই খাবো আমরা? রসুল জবের রুটি খেতে, এখন আমরা জবের রুটি খাবো, ভাত খাবো না? রসুল এই যে আপনার রানের মাংসটা খেতে ভালোবাসতো, এখন আমরা রানের মাংসই খাবো? তো রসুল তো বাবরি চুল রাখতো, আমি তো রাখতে পারিনি। রসুল তো ঘোড়ার গাড়িতে চলতো, উটের গাড়িতে চলতো, আমি তো মোটর সাইকেল নিয়ে এসছি, তখন মোটর সাইকেল বাদ। বুঝতে পারেন এই কথা? এটা হচ্ছে রসুলের ব্যক্তিগত আদাতি সুন্নাত। এটা পালন করলে সওয়াব আছে, না পালন করলে
সমস্যা নেই, কিন্তু নামাজের আগে পরে যে সুন্নাত রয়েছে এটা আপনাকে পালন করতেই হবে, আপনি বাধ্য। যদি একটা প্রমাণ দিতে পারবেন যে না এই সুন্নাতের ব্যাপারে আমরা অবজ্ঞা বা আমরা এটা করি না, তাহলে আপনি যা বলবেন তাই। অতএব আমরা সবাই ভাই ভাই, মুসলিম ভাই ভাই, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের জীবনটাকে পরিবর্তন করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বাড়িতে আমরা পর্দার ব্যবস্থা করবো, মদ জুয়া নেশা সবকিছু ছেড়ে সবাই ইসলামের ছায়াতলে এসে ইসলামের জন্য আমরা কাজ করব। আমাদের নবীকে নিয়ে কেউ কথা বললে তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين ودمر أعداء الإسلام ودمر أعداء الرسول ودمر أعداء المؤمنين المسلمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أمور الصلاة.